সিমাই প্রশ্ন করেছেন কাবির সরকার, সিমাই কি ভোগ দেওয়া যাবে? সিমাই, হ্যাঁ, ভালো করে আপনি পায়েস বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন ভালো করে। সিমাই পায়েস ভগবান ভোগ নিবেদন করা যাবে। প্রশ্ন করেছেন কল্পনা কর্মকার, ধন্যবাদ, প্রণাম। আমার একটি জানার বিষয় অনুগ্রহ করে বলবেন, একাদশের দিনে কাউন চাল বা শ্যামা চাল খাওয়া যায়? ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন, সুন্দর করে আপনি খিচুড়ি বা পায়েস খাওয়া যায়। আমরা চাইছিলাম ভোজন বাদ দিয়ে ভজন বেশি করে, ভজন। প্রশ্ন করেছেন রঞ্জিত মন্ডল বাঁকুড়া থেকে, মহারাজ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত কি আলাদা গ্রন্থ? তাহলে কি দুটোই দরকার? দয়া করে জানাবেন। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তিনটা মূল গ্রন্থ আছে। চৈতন্য চরিতামৃত রচনা করেছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য ভাগবত তিনি রচনা করেছেন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য মন্ডল লোচন দাস ঠাকুর। তিনটা গ্রন্থই আপনার, তাহলে মোটামুটি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানা যায়। তিনটা গ্রন্থই সেখান থেকে পাওয়া যায়। চৈতন্য ভাগবত নতুন করে প্রিন্ট আছে, কয়েকদিন প্রিন্ট ছিল। তিনটা গ্রন্থই পাওয়া, এবং তিনটা গ্রন্থই আপনাকে পড়তে হবে। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে অনেকটাই জানা। প্রশ্ন করেছেন বিউটি বড়াল, মহারাজ ধন্যবাদ, প্রণাম। কেউ যদি ভগবত ভক্তি করে, ভগবানের আশ্রিত কিন্তু দীক্ষিত নয়, তাহলে শ্রী ভগবত ধাম লাভ করতে পারবে? আশ্রিত মানে এক প্রকার দীক্ষা। আমরা বলি আশ্রিত মানে যিনি 1 বছর 16 মালা জপ করছেন, 4 নিয়ম পালন করছেন, ভগবানকে নিবেদন করে বসে দিয়েছেন। আশ্রিত আর দীক্ষার মধ্যে পার্থক্যটা একটি জাগতিক দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেরকম ছেলে মেয়ের বিয়ের আগে কি হয়? আশীর্বাদী হয় না? ইংরেজিতে বলে এনগেজমেন্ট, আশীর্বাদী, বাস। তারপরে আনুষ্ঠানিক বিয়ে হবে। এনগেজমেন্ট হওয়া মানে তো বিয়ে হয়ে গেল। সুতরাং আশ্রিত আর দীক্ষিতের মধ্যে খুব তফাৎ নেই। দীক্ষিত হওয়ার পরে আপনি নতুন নাম পাবেন। আশ্রিত অবস্থায়ও গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আপনি ভগবানের নাম জপ করে ভগবানকে পেতে পারেন। লাস্ট প্রশ্ন সুজিত পাল, মহারাজ ধন্যবাদ, প্রণাম। জ্ঞান মিশ্রা ভক্তি আর জ্ঞান সুখী। জ্ঞান মিশ্রা ভক্তি মানে ভক্তি থেকে জ্ঞানটাই বসি, জ্ঞানের মাধ্যমে ভগবান হওয়া। আর জ্ঞান শূন্য মানে সেখানে ভক্তির প্রাধান্য বেশি। জ্ঞান ভগবানকে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক এটা জানতে হবে, কিন্তু ভক্তির প্রাধান্য সেখানে নাম জপ, ভগবানের পূজা অর্চনা, ভোগ নিবেদন, ভোগারতি এবং ভাগবত শ্রবণ, এইগুলো হচ্ছে মুখ্য। এগুলো কিন্তু জ্ঞানের পর্যায়ে বলে না, ভক্তির বিভিন্ন শাখা। মোটামুটি ধন্যবাদ সকলকে, সবাই কাছে ধন্যবাদ। আপনারা ভগবানের বিদ্যালয় নিকেতন কৃষ্ণ ভগবানের সুরক্ষিত।